নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে আলু আর কুঁদরি দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম কুঁদরি। কুঁদরিকে দেখো আমি দু টুকরো করে কেটে নিয়েছি। উপর আর নিচের অংশটা অল্প অল্প বাদ দিয়ে দেওয়ার পর আমি একটা কুঁদরিকে দু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুকে পিল করে নেওয়ার পর এইভাবে বড় করে কেটে নেব। আর বাকি মশলা যে লাগবে বানানোর সময় বলে দেব। প্রথমে আমরা কুকারেতে নিয়ে নেব 1 চামচ তেল। তেলকে আমরা প্রথমে গরম করে নেব। তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব আলু আর কুঁদরি। আলু আর কুঁদরিকে আমরা মিডিয়াম হাই ফ্লেমেতে 3-4 মিনিটের জন্য ভেজে নেব, হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। এইভাবে তোমরা একবার এই সবজিটা বানিয়ে অবশ্যই দেখো, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তোমরা রুটি, পরোটা বা লুচির সঙ্গেও এটা খেতে পারো, খুবই ভালো লাগবে। তিন চার মিনিট পর দেখতেই পাচ্ছ আলু কুঁদরি হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা তুলে নেব একটা প্লেটেতে। নিয়ে নেব আরও 3 চামচ তেল। আর এখানে তেল যদি তোমাদের বেশি মনে হয় তো তেলটা তোমরা কমও করে নিতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2-3 পিঞ্চ দিয়ে দেব হিং, আর দেব এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দেব আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা 30 সেকেন্ডের মতো আরও ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার আমরা গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর দেব এখানে 1 চামচ জিরা পাউডার, 1.5 চামচ দেব এখানে ধনিয়া পাউডার, হাফ চামচ দেব এখানে হলুদ গুঁড়ো, আর 1 চামচ দেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো এখানে অ্যাডজাস্ট করে নিও। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মশলাটাকে আমরা 1 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দেব এখানে একটা বড় সাইজের টমাটারের পেস্ট। টমাটার পেস্ট দেওয়ার পর আমরা 2 মিনিট এটাকে ভালো করে আরও কষিয়ে নেব, যতক্ষণ না সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। দিয়ে দিলাম অল্প একটু জল জারেতে, তারপর মশলাতে দিয়ে দিলাম। মশলা যখন আমাদের ভালোভাবে কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে, দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু আর কুঁদরি। মশলার সঙ্গে একবার আমরা মিক্স করে 1 মিনিটের জন্য কষিয়ে নেব। তারপর আমরা দেব এখানে জল, হাফ চামচ দেব গরম মশলা, বাস 1 মিনিট আমরা ভালো করে আরও একটু কষিয়ে নেব। দেব এখানে 1 চামচের মতো কসুরি মেথি,
একবার মিক্স করব। আর দেব এখানে 1 কাপের মতো জল। দেখতেই পাচ্ছ ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে, পুরোপুরিভাবে এটা ড্রাই হয়ে গেছে। 1 কাপের মতো জল দেব, একবার আমরা মিক্স করব। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে দেব আর 2টো সিটি আসা পর্যন্ত সবজিটাকে আমরা কুকারে হতে দেব, তারপর আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দু সিটি আসার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম আর 5 মিনিট পর আমি সবজিটা খুললাম। আলু আর কুঁদরি আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। গ্যাসের ফ্লেমটা একবার আমরা অন করে দেব। আর আমি এখানে দেখতে পাচ্ছ সবজিটা হালকা গ্রেভি তৈরি করেছি। আর তোমাদের যদি হালকা ড্রাই পছন্দ হয় তো তোমরা জলটা এখানে কম দিও। আমি 1 কাপ দিয়েছিলাম, তো তোমরা এখানে হাফ কাপের মতো জল অ্যাড করতে পারো। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি খুলে 1 মিনিটের জন্য সবজিটাকে হালকা ড্রাই করে নেব। এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের খুবই টেস্টি কুঁদরি আলুর সবজি তৈরি হয়ে গেল। আমরা এটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে। দেখে যতটা টেস্টি মনে হচ্ছে, বিশ্বাস করো এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো।